নমস্কার হলো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো ঘড়িতে বাজে 10:30 আর একদম উঠে পড়েছিলাম সকালবেলায়, কারণ অফিস আছে। তো আর কটা দিনই বাকি আছে, তারপর চলে যেতে হবে। যাই হোক, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে চা খেতে যাবো, কারণ 11টার থেকে আমার একটা মিটিং আছে, যেটা 1টা অবধি অ্যাকচুয়ালি চলবে। তো মাঝখানে আমার কাছে টাইম হবে না বাইরে যাওয়ার। আর এই সকালবেলা একটু ওই চা না ভগবতী বেশ ভালো লাগে। যতদিন আছে আজকে আমি ভগবতী চা এনজয় করে যেতে চাই। তো মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, বাট মেঘ করুক আর যাই করুক না, গরমটা কিন্তু হতেই চলেছে। সো ইয়েস, তো চলো আমি ফটাফট করে, আমি তো রেডি হয়ে গেছি, জিন্সটা পরবো আর বেরিয়ে পড়বো। তারপরে চলো ফটাফট করে চাটা খেয়ে আসি, তারপরে এসে আবার কথা হবে। ঘড়িতে বাজছে এখন 11:30। তো চলে এসেছি কিচেনে। এই কোরিয়ান নুডলসটা না মা আগে কিনে দিয়েছিল, তো এটা ওয়ান অফ মাই ফেভারিট কোরিয়ান নুডলস। তো সবার জন্য ব্রেকফাস্টে এটাই বানানো হচ্ছে, কারণ চা খেয়ে আস্তে আস্তে পুরো বৃষ্টিতে ভিজে গেছে, মানে 1 ঘন্টা যা বৃষ্টি হলো না। যাই হোক, তো আমার এখন একটু ব্রেক আছে, তো 10 মিনিট বানালাম, ফটাফট করে এটা বানিয়ে নিই সবার জন্য ব্রেকফাস্ট কোরিয়ান নুডলস, আর তার সাথে এগ পোচ ইজ দ্য বেস্ট কম্বিনেশন। সো ইয়েস, তো চলো ফটাফট করে বানিয়ে নিই। তারপরে আজকে লাঞ্চে আমরা বাইরেও যেতে পারি বা কি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর অলসো বিকালবেলা একটুখানি বেরোবো, কারণ অনেক কিছু জিনিস আছে যেগুলো কিনতে হবে। যাওয়ার আগে আমার টুকটাক কিছু জিনিস লাগে, তো সেগুলো কিনে নিয়ে আসবো। ঘড়িতে বাজে এখন 1:45। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি একটুখানি ব্যারাকপুরে। তো আজকে লাঞ্চে আমি নেহা রাডো আমরা যাচ্ছি ডিবাপিতে। তো অনেক দিন ধরে শুনছি ডিবাপি। তো একবার আমার ওই মাটন বিরিয়ানিটা খাওয়ার ভীষণ ইচ্ছা। তো আমি নেহা আর রাডো যাবো, কারণ মা বিরিয়ানি সেরকম একটা খায় না। তো আমি রাডো যাচ্ছি এখন ব্যারাকপুরে মায়ের জন্য দাদা বৌদি থাইটা আনতে। তো ওটা ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি, ওরা বললো যে পার্সেল হয়, সো উইচ ইজ দ্য বেস্টেস্ট পার্ট। তো চলো ফটাফট করে বেরোই, গিয়ে মার জন্য নিয়ে আসি। তারপরে এসে আমি নেহা আর রাডো আমরা 3 জনে যাবো ডিবাপি মাটন বিরিয়ানি ট্রাই করতে। তোমাদের সাথে এটা রিভিউটা নিশ্চয়ই শেয়ার করবো। ঘড়িতে বাজে এখন 2:45। তো মার জন্য খাবার নিয়ে নিয়েছি, একটা লস্যি খেলাম, রাডো খেলে একটা চা। এবার বাড়ি যাব, তারপরে দিয়ে আমি নেহা রাডো যাব ডিবাপিতে। ঘড়িতে বাজে এখন 4টে আর চলে এসেছি আমরা ডিবাপিতে। তো আমি প্রচুর শুনেছি ডিবাপি, বিকজ ডিবাপি যখন মারার সাথে অনলি দে ওয়াজ হ্যাভিং দ্য ব্রাঞ্চ, তখন থেকে আমি খেতে চাইছিলাম, বাট কোনোভাবে যাওয়া হতো না, কারণ এখানে আসার পর টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করা। বাট যেহেতু এখন বাড়ির একদমই কাছে, তাই জন্য চলে এসেছি। তো আমরা কী অর্ডার করেছি? আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি, রেশমি কাবাব আর একটা বাটার নান। সো ইয়েস, so are you excited to try Kolkata biryani, a different kind of biryani? আমাদের এখানে বাটার নান আর এখানে মালাই টিক্কা।
আমাদের মাটন বিরিয়ানি। তো নেহা দেখিয়ে দেয় মাটন পিসটাও বেশ ভালোই আছে, আলুটাও বেশ বড়। তো আমরা অ্যাকচুয়ালি একটা মাটন বিরিয়ানি 3 জনে, কারণ আমরা অল্প অল্পই খেতে পারি। তো এখানে আমার আর এখানে যাবে এটাই ফেমি আনবক্সিং। ভালো আছে? খেয়ে দেখে বলবো। ভালো আছে? ঘুরতে বাজে এখন 4:45। তো আমাদের খাওয়া হয়ে গেছে। দি বাপি কেমন ছিল? ভালো ছিল, বাট আমার মনে হয় দাদা বৌদি বা আরসালান ইজ ফার বেটার। ওদের ফিল্ম ওটা হচ্ছে ওদের টেস্ট আর ওটা হচ্ছে ওদের টেস্ট, ইট ইজ গুড। তো একটা বিরিয়ানিতে আমাদের 3 জনের হয়ে গেছে। ইউজুয়ালি আই ওয়াজ সিইং পিপল হু ওয়াজ হ্যাভিং একটা বিরিয়ানি সবাই একটা, সো ইয়া, তো সবার আলাদা আলাদা প্রেফারেন্স হয় আর কি। সো ইট ওয়াজ অলমোস্ট গুড। সো আউট অফ 10 হাউ মাচ ইউ উইল গিভ টু দিস রেস্টুরেন্ট? 8.5। মালাই টিক্কাটা বেশ ভালো ছিল, ইয়াস, নানটাও খুব ভালো লেগেছে। তো চলো এবার বাড়ি যাই। তো গাইস ঘড়িতে বাজছে এখন 8টা, আর ফটাফট করে এখন বেরোচ্ছি একটুখানি। তো আমি নেহার র্যাডো 3 জনে মিলে যাচ্ছি হচ্ছে মার্কেটে। তো কলকাতার থেকে যাওয়ার আগে না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে নিয়ে যেতে হয়, যেমন নারকলের ছোবা, তারপরে দিয়ে 5 বালিশের রোসা, আরও অনেক টুকটাক জিনিস আছে। তো একটু যাচ্ছি কিনে নিয়ে আসি, কারণ হাতে আর 2 দিনই বাকি আছে। তো ভাবলাম যে তার আগে গিয়ে কিনে নিয়ে আসি, কারণ লাস্ট মোমেন্টে না হড়বড়ি আর আমার ভালো লাগে না। তো চলো, মায়ের একটা কুর্তি পরেছি, আর এই কুর্তিটা আমি মাকে বলেছি তোমাকে আর ফেরত দিচ্ছি না, এটা আমারই। আমরা এসছি স্পেন্সার্সে, নেওয়ার জন্য একটা ক্রক্স নেব, তারপরে দিয়ে বাকি কাজগুলো। ওই দুটো ক্রক্সের মধ্যে কনফিউশন কোনটা নেবে। কালোটাই বেশি ভালো লাগছে। হয়ে বাজে 8:30, আর নিয়ে নিয়েছি, দেখিয়ে দাও নেহা। নেহা বাইরে জুতোটা পরে চটিটা ফেলে দেবে। নাও উই আর গোয়িং টু বাই আদার থিংস। তো এখানে আমরা নিচ্ছি র্যাডোর জন্য 2টো কুর্তা, ওর বেশ ভালো লেগেছে। তো কালকে একটা নিয়ে গেছিলাম, ওটা টাইট হয়েছে বলে চেঞ্জ করে এইটা একটা আর ওইটা একটা নিয়েছি। তো আমরা এসেছি স্যাফরনে দোসা খেতে, বিকজ শি লাভস দোসা। তো মা বললো চলো লেটস হ্যাভ দোসা। তো উই আর ওয়েটিং ফর মাম্মি। আজকে খাবো আমরা দোসা। চলে এসেছে আমাদের বাটার মশালা দোসা, আর একটা আসবে মাইসোর মশালা দোসা ফর র্যাডমা। চলে এসেছে আমাদের দোসা, শুধু র্যাডোরটাই আসেনি, আর বাকি দেখো মা আর নেহা শুরু করেও দিয়েছে। তো আমিও শুরু করব, র্যাডোরটা আসবে, ওর হচ্ছে স্পেশাল মাইসোর দোসা। তো চলো লেটস হ্যাভ সাম দোসা। আসার পর থেকেই বলছিল দোসা দোসা দোসা, আর পেছনে কাঁথাকালিটা কি সুন্দর লাগছে। It's good, na? They make good, na? We have it from here only. হইতে পারছে এখন 10টা। তো আমি আর মা একটুখানি যাচ্ছি বাজারে। তো যেহেতু আমি চলে যাচ্ছি, মাঝখানে 2 দিনই বাকি আছে না, তো মা ইলিশ মাছ আনবে বলেছে। তো যাচ্ছি তার জন্য, দেখি ভালো ইলিশ মাছ আছে। আর কালকে না টোষারগুলো কেনা হয়নি, তো সেগুলো আছে, কিনে নেবো। তো ইয়েস, তো কালকে সব প্যাকিং করা স্টার্ট করবো। তো এটাই হচ্ছে প্ল্যান। তো চলো ফটাফট করে যাই, গিয়ে মার সাথে একটু মাছের বাজার ঘুরে এসে, অনেকদিন মাছের বাজার ঘোরা হয়নি। তো একেবারে সব কিনে টিনে নিয়ে আসবো। তো ইয়েস চলো যাই। এই যে এই মাছগুলোই আনা হয়েছে, আর ইলিশ মাছ এনেছে, আর চিংড়ি মাছ ভেন্ডি দিয়ে করবে, ইলিশ মাছ আমার ফেভারিট, বেগুন দিয়ে ভাপে করবে মাছ, আমি সুপার এক্সাইটেড। তো চলো এটাই খাওয়া দাওয়া হবে। তো
গাইস ঘড়িতে বাজে 1:30। তো মাছ টাছগুলো মা ধুয়ে ঠুয়ে নিল। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে কথা বলে ব্লগটা একটা এন্ড করে দিই। তো আসার টাইম চলে এসেছে, যখনই আসার টাইম আসে না তখনই মনটা খারাপ হয়ে যায়। ওই যে আসছে ব্যাপারটাই ভীষণ ভালো, এসে চলে গেলেই আর ভালো লাগে না। বাট কোনো ব্যাপার না, আমি আবার খুব জলদি তাড়াতাড়ি আসবো আর কি। সো ইয়েস, এটাই প্রমিস করেই যাচ্ছি মাকে। তো চলো আজকের মতন ব্লগটাকে এতটা অবধি রাখলাম। কেমন লাগছে এই ব্লগটা নিশ্চয়ই বলো। এরপরে আরেকটা ব্লগ স্টার্ট করবো, বিকালবেলা আমি একটুখানি বেরোবো, কী করছি, লাস্ট মিনিট সব প্যাকিং, কী কিনলাম সব তোমাদের সাথে শেয়ার করা হবে এর পরের ব্লগে। তো কলকাতার ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। মাইট বি অনেকগুলো ব্লগ আসেনি, বাট যেই কটা আমি বানাতে পেরেছি আমার মনে হয়েছে এগুলো তোমাদেরকে এন্টারটেন করবে। আই হ্যাভ অলওয়েজ শেয়ার দ্যাট উইথ ইউ। সো এই কথাই বলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, লাভ ইউ অল, বাই।